কিরে দোস্ত, কি খবর? এই জায়গাতে বসে আছিস হঠাৎ করে? আজকে না এসেছিস, রেজাল্ট বের হয়েছে, কি খবর তোর? হ্যাঁ ভালো আছিস? হ্যাঁ দোস্ত, মন খারাপ করে দোস্ত? আরে রেজাল্টের কথা আর বলিস না, রেজাল্টের কথা। বস, কি হয়েছে? বস একটুই। তা মোবাইল টিপতেছিস, রেজাল্টের দিন, মানুষ আনন্দ খালি মিষ্টির ছড়াছড়ি রাস্তার উপর। রেজাল্টের কথা কি বলবো দোস্ত, দেখ বাপে কত কত কষ্ট করে আসলে টাকা পয়সা দিত। এই যে সকাল সন্ধ্যায় তোর সাথে ঘুরে যখন বাড়ি যাইতাম, কত কথাই শোনাইতো হুম। যে খাওয়া আর আড্ডা দেওয়া। আসলে আজকে বুঝতে পারলাম যে বিষয়টা, কিন্তু আমার এমনটা হওয়ার কথা ছিল না দোস্ত। আমি অনেক ভালো পরীক্ষা দিছি। তুই দেখ আমার পাশে আমার দেখে যারা লিখছে তারাই পাস করছে। তোকে কিভাবে দেখাই এখন ঘটনা হচ্ছে যাবো দোস্ত, কিভাবে বাড়ি? চাচা কিন্তু অনেক পরিশ্রম করে তোর কাছে টাকা ব্যয় করছে, কিন্তু তুইও চেষ্টা করছিস, তা তো বাড়ি যাইতে হবে দোস্ত। আসলে ফেল বলতে কোনো শব্দ নেই, এই ফেল থেকে আবার তো রুখে দাঁড়াতে হবে, এবং খারাপ বন্ধু বান্ধব তো ত্যাগ করতে হবে বন্ধু। আসলে ঠিক কইছিস, এই বন্ধু বান্ধব করে আমার জীবনটা আজকে এরকম। এই মাঠে বসে আড্ডা দেশ, এই পড়াশোনার টাইমে দেখি তো এই বিকেল টাইমে তুই মাঠে আসিস, এগুলো করা যাবে না বন্ধু। চল বাড়ি চল। তোর কথা তো আগে শুনি নাই। বাড়িতে যাবো কি করে? বাড়িতে কি মুখ দেখাবো বল? আসলে মুখ দেখানটা Fail বড় করছি কথা না, আমি। এটা বুঝাইতে হবে, গার্জেনকে বুঝাইতে হবে। কি করে বাড়িতে মুখ দেখাবো? ফেল না, এটা তোর এটা নতুন একটা অভিজ্ঞতা। আমার দোস্ত মুখটা আ? দেখানোর মতোই কোনো ইয়া নাই। বাড়িতে ফেল মুখ দেখাবো? তুই এখনো তো খাইসনি, চল বাড়ির যা খাবি, এটা তো নতুন অভিজ্ঞতা, এটা কাজ। আসলে দোস্ত দেখ, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়।